স্যার স্যার আপনার ভাই আসতেছে। কি বলো? এই সময় আমার ভাই আসতেছে? এখন আমি কই লুকাই? স্যার আপনি ওয়াশরুমে গিয়ে লুকান। আরে না, সেখানে কতক্ষণ না কতক্ষণ থাকে, এতক্ষণ কি বাথরুমে থাকা যায়? আমি এক কাজ করি, আমি এই টেবিলের নিচে আছি, ও আসলে বলবো আমি ঢাকা গেছি। ঠিক আছে স্যার। ভাইজান কই? আপনার ভাই তো 2 দিন ধরে ঢাকা, আজকেও আসে নাই। ঢাকায় আছে? আমার বাইরে একটা কল দেন না। কল দিছিলাম, উনি বলছে উনি নাকি অনেক ব্যস্ত। যদি তোমার কোনো কিছু বলার থাকে আমারে বইলা যাও, আমি আসলে বলবো না। আপনার কাছে বলা যেত না, বাইরের কাছেই বলতে হইব। আচ্ছা আপনি বাইরে কল দেন, কারণ আমার কথা আপনার কিছু কইতো না। বিশ্বাস করো, কিছুক্ষণ আগে কল দিছিলাম, উনি বলছে উনি নাকি জরুরি কাজে ব্যস্ত আছে, আমার সাথে রাগারাগি করছে। এখন যদি আবার কল দেই পরে দেখবো আমার চাকরি থাকতো না। জরুরি কথা আছে, আপনি মোবাইলটা দেন, আমি কল দেই। আহা, আপনি তো বুঝতেছেন না স্যার, কি করবো। তুমি ফোন দাও। তুমি যেহেতু এত করে কইতেছ, দাঁড়াও কল দিতেছি। এই নাও, নিজের কানে শোনো, তোমার ভাইয়ের ফোন বন্ধ। তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আসলে দি বন্ধ। এখন বাইরে তাইলে কেমনে খবরটা কই? কি খবর? কোনো কিছু বলার থাকলে আমার কাছে বইলা যাও, তোমার ভাই আসলে আমি বইলা দি মনে। কিছু মনে করেন না, পার্সোনাল কথা তো ভাইয়ের কাছেই কইতে হইব। আচ্ছা আমি যাই, পরে আস মনে। হ্যাঁ গেছে গেছে। ও মা, পাড়ায় ব্যথা হয়ে গেছে। এই যে আমার বাইরে আসছে না, নিশ্চয়ই রমজানের বাজার লাগবো, এ কারণে দৌড়ায় এসে পড়ছে। সবটা যেমন আমি ইত্যানে লেগে খুলে বইছি। কি করবেন স্যার, আপনারই তো ভাই, তার জন্য দৌড়ে আইসা পড়ে। তারপরেও একটা বিবেক থাকা দরকার না? আর হ্যাঁ তো আমার আপন ভাইও না, হ্যাঁ তো আমার সৎ ভাই। কি বলেন স্যার, আপনার সৎ ভাই? থাক, এগুলো তোমার শুনে লাভ নাই। ওই যে কিছু কাস্টমার আসছে, যাও সময় দাও। ঠিক আছে স্যার। দেখছস, আজকে আবার এসে পড়ছে। এমনি আমি আর কতদিন ফলায় ফলায় থাকবো? এটার বিয়ে আজকে একটা করতেই হইব। ভাই কি আজকে হয়েছে না? না, তোমার ভাই আজকে হয়েছে না। আর কি প্রতিদিন ভাই ভাই বিচারতেছ? তোমার ভাই বলে গেছে, যদি তোমার কোনো কিছু বলার থাকে আমারে বলতা। আপনার কাছে বলা যেত না, আপনারা তো বললাম। ওই কি এমন বিষয় যে বলা যেত না? কেলে গেছে সেটা তো ভালো করে জানি। তোর কি লাগবে তুই লয়ে এনে যাবি, তুই আমার দিয়ে কি করস? হ্যার কাছে কইতে কি শর্মাস? এমন তো না তুই আমার সবে নতুন আয়স, যে সময় যেটা লাগে এটা তো আয়া লয়ে যাইতাছস। ওই সবটা তো তোকে বাপ দাদার টিয়াটা খুললা বইছি যে সবসময় নিতেই থাকবি আর আমি দিতেই থাকবো। তোর তো লজ্জা শরম থাকা উচিত। এই যে শুরুতে বড় করে দিছি, এত এত টিয়া ভেঙ্গে লেয়া পড়া করাইছি, নিজেও তো কিছু একটা করে খাইতারস। শোন, বুঝলে যাস না, তুই আমার আপন ভাই না, সৎ ভাই। আগে যা করছি করছি, ওই এখন আমার একটা সংসার আছে, আর আমি আমার সংসারই ফালমু না তকরই ফালমু? আর তোর ভিতরে যদি এতটুকু লজ্জা বোধ থাকে, আর কোন সময় আমার শোরুমের আশেপাশে আইবি না। আজকা কি লাগে লয়ে যা। ভাই আমি যা কইতাম আইছি, তুমি তো আমার কথা শুনলাই না। কি কবি ক, টিয়া লাগবো? না ভাই, টিয়া লাগতো না। আমি তোমার একটা খুশির খবর দিবার লেগাইছি। খুশির খবর? তাড়াতাড়ি ক, আমার হাতে অনেক কাজ আছে, আমি তোর মতন বেকার না। আমি কুরিয়ার ভাষা শিখছিলাম না, আমি তো কুরিয়ার যাওয়া লটারি ফেলাইছি। তোমার ছোট ভাই তো আর বেকার থাকতো না। আমি যেখানে চাকরি পাইছি মাসে 3 লাখ টাকা বেতন দিব। আর ওইখানকার যে মালিক আমার অনেক পছন্দ করছে। আর আমি যেন পরীক্ষা দিছিলাম, হ্যাঁ আমার 2 লাখ টাকা দিছে। আমি এই 2 লাখ টাকাই তোমার দিবার লেগাইছি। ভাই আমার মায়ের আমি তো তোমার গারফে বই অনেক খাইছি। আমি তোমার কাছে যেই 2 লাখ টাকা দিয়ে যামু, আমি যে এতদিন বেতন না পাই, এতদিন তুমি মারার দেখে রাখো। তুমি তো জানোই, তুমি আর আমি ছাড়া আমগো মার দুনিয়াতে কেউ নাই। আল্লাহর দোহাই লাগে ভাই, তুমি একটু মারে দেখে রাখো, আর আমার তুমি মাফ করে দিও। ভাইরে, আমিও তোর লগে অনেক খারাপ ব্যবহার করছি, তুইও আমারে মাফ করে দিস। তুমি কি আর আমারতে মাফ চাও? আমি তোমার ছোট না? তুই খুশির খবরটা দাও না লেগে এতদিন ঘুরতেছিলি, আর আমি না জানি না তোর সম্পর্কে কত খারাপ ধারণা করছি। বাদ দাও, তুমি খেলে আমার লেগে দোয়া করো, তাই লিব। তো ভাই তোর ফ্লাইট কবে? তোর ভাবির লগে দেখা করে দিতি না? কে ফ্লাইট ভাই? এতক্ষণ ধরে তোমার যা খুশি সব মিছা কথা। আমার 5,000 টাকা দাও। কি এতক্ষণ যা কইছ সব মিছা কথা? ভাই, ও ভাই, ভাই উঠো না রে। ¡Hola, Carlos!